নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। কেমন আছেন সবাই? তো আজকে আমরা তুরতুকে যাচ্ছি, যেটা আগেই বলেছিলাম। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে আমরা ক্যামেল রাইড করলাম, উটের পিঠে চেপে। তারপরে ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটা ভিলেজে, যেটার নাম আপনার তুরতুক। তো এইটা বর্ডার ভিলেজ। তো কিন্তু সবচেয়ে নর্দার্ন মোস্ট আপনার বর্ডারে যেটা ইন্ডিয়ার সাইডের ভিলেজ আছে সেটা হলো থাং বলে একটা। সেখানে অ্যাকচুয়ালি ওই একটা বর্ডার ভিউ পয়েন্ট আছে, বর্ডার দেখতে ওখানে যায়। তো আমরা প্রথমে সেখানেই চললাম। তো এই বর্ডারটা দেখে ওখানে কিছু যদি খাওয়া টাওয়ার পাওয়া যায় তো ওখানে খেয়ে তারপরে আমরা ওই ভিলেজটায় যাব, তুরতুক। খুব সুন্দর ওই আপনার গ্রামটা, সেই জন্যই ওইটা প্ল্যান হয়েছে। তো আজকে এই তুরতুকে যাওয়ার এটা ডে ট্রিপ। আমরা আবার ফিরে হুন্ডেরেই স্টে করব, নাইট স্টে। তো যাওয়ার আসাটাই পুরো সময়টা লেগে যাবে, আপনার সারাদিন যেতে আর আসতেই লাগবে। তো এইটাই আপনার এনজয় করার মতন। অ্যাকচুয়ালি পুরো যাওয়ার আসার আপনার প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, খুব সুন্দর। মানে একদম লাদাখে আছি একদম বুঝিয়ে দিচ্ছে। আজকে অনেক বাইকও দেখতে পাচ্ছি। তো এইখানে আশা করি তুকতুকে একটু ভিড়টা কম, যেহেতু বর্ডার এরিয়া, একদম এক্সট্রিম জায়গায়। কিন্তু আপনার এইখানে যেটা দেখছিলাম, রাস্তা পুরো স্ট্রেচটাই যে একেবারে ভালো সেটা বলবো না, কিছু কিছু সেকশনস খুবই বাজে। আর খুব সুন্দর সুন্দর ব্রিজ পড়ছিল, সেটাও দেখাবো আপনাদের। তো এখন যেখানে যেখানে ব্রিজ পড়ছিল সেইখানটায় একটু জ্যাম জটলার সৃষ্টি হচ্ছিল, কারণ ওই ব্রিজগুলো ওয়ান ওয়ে, মানে আপনার এক সাইডের ট্রাফিক মুভমেন্ট করানো হচ্ছে, তো অপর সাইডের ট্রাফিকটা মানে ওখানে দাঁড় করিয়ে, তাই জন্য একটু হয়তো সময় বেশি লাগছিল। কিন্তু ব্রিজগুলো দেখতে খুব সুন্দর, ভারী সুন্দর, আপনাদের দেখাবো। তো চললাম এখন তুকতুকের উদ্দেশ্যে। চলুন, কেমন লাগবে বলবেন। কিছু কিছু জায়গায় এতই সুন্দর যে না দাঁড়িয়ে পারা যাচ্ছে না। তো এই জায়গাটা যেমন এত সুন্দর, দেখুন পাহাড়ে ঘেরা, যে দাঁড়িয়ে গেলাম কয়েকটা ভিডিও আর ফটো নেওয়ার জন্য। খালি আমরা না, অনেকেই দাঁড়িয়েছে এখানে, খুব সুন্দর। চলুন এবার এগিয়ে যাই।
দেখুন এই সামনে এই জায়গাটায় একটা বাইকের গ্যাংও দাঁড়িয়েছে। খুব সুন্দর জায়গাটা, এখান থেকেও খুব সুন্দর লাগছিল। যদিও বা আমরা ওই বর্ডার ভিউ পয়েন্টে যাচ্ছি, এই রাস্তা যেইটা দিয়ে যাচ্ছি এইগুলো কিন্তু একদম বর্ডার এরিয়ারই রাস্তা। মানে দূরে হয়তো বর্ডারটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারবেন ওই পাহাড় থেকে হয়তো অন্য দেশ। তো এইখানেও দেখুন খুব সাবধানে ক্রস করছে। এই রাস্তাটা একটা ব্রিজ ছিল, খুবই সরু। তো যেটা বলছিলাম আপনার ওই পাহাড়গুলো আপনি ঠিক এখান থেকেই, আমাদের গাড়ির চালক বলছিলেন ওই পাহাড় থেকে ওই সাইডে আমাদের দেশ নয়, ওটা অন্য দেশ, মানে পাক। তো এইবার এই জায়গাগুলো ওই যখন ওই কার্গিলের যুদ্ধ হয়েছিল তখন অনেকেই এফেক্টেড হয়েছিল। তো এগুলো শুনছিলাম। মানে এখন এইখানে মানে রেস্ট্রিকশনস নেই, মাঝে মাঝে রেস্ট্রিকশনস থাকলে হয়তো এই জায়গাটায় আসাও যাবে না। আর আপনার এইখানে কিন্তু সিকিউরিটি খুব কড়া, মানে থেকে থেকেই অনেক জায়গাতেই আপনার আইডেন্টিটি প্রুফ চেক হয়েছে অনেক জায়গাতেই। তো স্পেশালি আগে আরও দুটো জায়গায়, বড় দুটো জায়গা আছে যেখানে ভেরিফিকেশন হবে। তো ওখানে সবাইকেই নেমে যেতে হবে, আপনাকে ওই আধার বা আপনার আইডেন্টিটি প্রুফ দেখে আপনার ওই গাড়ির নাম্বার এইসব নিয়ে ডিটেলস নিয়ে তারপরেই। আমরা কিন্তু দারুণ এনজয় করছি, আপনাদের কেমন লাগছে জানি না। তো দেখুন এই বাঁ হাতের এই বড় একটা পাথর দেখুন কি বিশাল বড়, কে জানে এই ডান দিকে পাহাড় থেকে গড়িয়ে এসেছিল নাকি কখনো। তো এরকম এই জায়গায় অনেক কটা ল্যান্ডস্লাইডস বা এরকম কিছু কিছু এরিয়াস আছে, লেখা আছে মানে ফলিং রকস, মানে সাবধানে যাওয়ার জন্য। এই সামনে দেখুন ওই উপরে বাঁ হাতে যেটা দেখতে পাবেন পাহাড়টায়, এই জায়গাটাও কিন্তু এই ল্যান্ডস্লাইডসের খুব মানে এরিয়াটায় খুব প্রোন, ল্যান্ডস্লাইডস প্রোন। তো কিন্তু মানে এখন যদিও বা হচ্ছে না, একটু তো ভয় করেই। আপনার জায়গাটা একদম যখন ল্যান্ডস্লাইডস প্রোন, যখন খুশি পাথর উপর থেকে চলে আসতে পারে। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভয় লাগলেও দেখতে ভালো। এবার দেখুন যেটা বলছিলাম, পুরো এন্টার স্ট্রেচটাই যে ভালো রাস্তা সেটা নয়। এই জায়গাতে দেখুন রাস্তারই
কোনো নামগন্ধ নেই। পুরোটাই মনে হচ্ছে মানে জাস্ট পাথর কেটে বানানো, রাস্তার কোনো পিচ দেখাই যাচ্ছে না। এই বাঁহাতে পুরোটাই মানে খুবই এই এরিয়াটা প্রোন আপনার ফলিং রক্সে। যাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ডান দিকে দেখুন নদী বয়ে যাচ্ছে, দারুণ। তো আমাদের যেটা বলছিলাম, আজকে সারাদিন যাওয়ার আশাতেই চলে যাবে। তো অ্যাটলিস্ট এই যাওয়ার আশাটাই উপভোগ করা। আর ওইখানে নেহাত ওই একটা গ্রাম, ছোট্ট, খুব সুন্দর শুনেছি। খালি ওটার জন্য তো যাওয়া না, পুরো এই জিনিসটা পুরো সারাদিনটাই একটা এক্সপিরিয়েন্স। এই যে আরেকটা ব্রিজে চলে এসেছে, দেখুন এখানে বাঁ হাতে দাঁড়িয়ে ফটোগ্রাফিও করা হচ্ছে। এগুলো এই সেই আমাদের হাওড়ার ওই সেকেন্ড ব্রিজের মতন। যেমনটি বলছিলাম, এগুলো কেবিল স্টেট ব্রিজ। আপনার যে হাওড়ার সেকেন্ড ব্রিজটা আছে, বিদ্যাসাগর ব্রিজ, তো এইগুলো এই কেবিল, দেখুন ওই কেবিলের থ্রুতে এই ব্রিজগুলো বানানো। তো এইটা যদিও বা আয়তনে খুবই ছোট্ট, কিন্তু বেশ দারুণ সুন্দর লাগছিল ব্রিজটা। পাপি আবার ভিডিও করবো বলে আমাদের চালককে বলেছে, গাড়ির চালককে, দাদা ওই সামনের সুমোটাকে চলে যেতে দিন, তারপরে আপনি যাবেন। তো ভয় কিছুই না, ওই এক সাইডে ট্রাফিক বন্ধ করে অন্য সাইড ট্রাফিক যায়। তো যদি বেশি দেরি করা হয় তাহলে হয়তো অন্য সাইডের গাড়ি আবার চলে আসবে। তো যাই হোক, বুদ্ধি করেই আমাদের চালক ঠিক সময় এগিয়ে গেল। আর মোটামুটি আমরা সুন্দরভাবে ব্রিজে ভিডিওটাও নিতে পারলাম। দারুণ সুন্দর লাগছিল। দু সাইডে দেখুন নদীটাও খুব সুন্দর লাগছে। কেবিল টেনশন ব্রিজ, পাহাড়ের মাঝখান দিয়ে নদী চলে আসছে, দারুণ লাগছে। খালি মোটর বাইক না, কয়েকটা এইরকমও চোখে পড়ছিল। মানে মানুষের ইচ্ছে থাকলে কোথায় না যেতে পারে। মানে ভাবুন, এরকম মোস্ট প্রবলি, জানি না, হয়তো ডিসেবলড হতে পারে, নাও হতে পারে, ভুলও হতে পারে। জেনারেলি আমরা এইরকম স্কুটার্স তো দেখি, যারা ডিসেবল তারাই নিয়ে বেরায়। তো যাই হোক, মানে মানুষের ইচ্ছে কত কিছুই না করতে সম্ভব করে। রাস্তাঘাটে খুব একটা খাবারের দোকান নেই, কিন্তু যেগুলো পড়ছিল, এটা একটা আর্মির ক্যাফেটেরিয়া। দাঁড়িয়ে টুকিটাকি খেয়ে নিলাম চা, কিছু স্ন্যাক্স। আর ওখানে খুব সুন্দর একটা জিরাফ বানানো ছিল ক্যান দিয়ে, ওই অয়েল ক্যান দিয়ে, অয়েল ড্রাম রাদার বলা উচিত। দারুণ সুন্দর লাগছিল। তো বেশ ইনোভেটিভ আইডিয়া। তো এগিয়ে চললাম। ওই এখানে স্ন্যাক্স বলতে ওই চপ, তারপরে আপনার সিঙ্গারা টাইপের ভাজা, আর মোমো খুব কম জায়গাতেই পাওয়া যাচ্ছে, আর নয়তো ম্যাগি, আর আপনার কিছু এমনি আপনার বিস্কিট চিপস তো আছেই, আর আপনার টি।
এই দেখুন আমরা আরেকটা ব্রিজে চলে এসেছি। এইখানে বেশ অনেকক্ষণ দাঁড়াতেও হলো, লাইন ছিল। এটাও কেবল ব্রিজ, কিন্তু এইটা আয়তনে আরো বড়, আগেরটার থেকে অনেক বড়, অনেকটা স্ট্রেচ ব্রিজটা। ভারী সুন্দর লাগছিল। পেছনের পাহাড়গুলো দেখুন। এইখানটায় আমরাই প্রথমে ছিলাম, তাই জন্য কাউকে আর ছাড়তে লাগেনি। সেটা সম্ভবও ছিল না, কারণ এতটাই স্ট্রেচ এটা। এই দেখুন হেঁটে হেঁটেও লোকজন চলে এসেছে একদম ব্রিজের মাঝখানে। তো ওই দেখুন, ওই ডান দিকে দেখুন, এই সাইডের গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে। এখন ওই সাইডে আমরা আমাদের সাইড থেকে এবার ট্রাফিকটা ছেড়েছে। তো কিছু ট্রাফিক যাওয়ার পরে তারপরে এই সাইড থেকে আবার শুরু হবে। এইসব বর্ডার এরিয়ায় লোকজন আশা করি থাকে না, বা থাকার প্রভিশন থাকেও নাকি জানি না। হোমস্টে থাকলেও থাকতে পারে, কিন্তু আরেকটা ব্যাপার হলো সেইটা এখানে পারমিশন দেওয়া হয় নাকি, এটাও একবার দেখা দরকার। তো ইউজুয়ালি হোমস্টে থাকলেও ভারী ছোট জায়গা, তাই জন্যই ম্যাক্সিমাম লোক এখানে এসে ফিরেই যায়। তাই জন্য ওই দুপুর 2-3টের পরে আস্তে আস্তে সব গাড়ি ফিরতে আসতেই দেখবেন। তো এখন আমরা চললাম তুর্তুকের উদ্দেশ্যে। তার আগে ওই বর্ডার ভিউ পয়েন্টে যাচ্ছি।
একটু আগেই রাস্তাটা ডিভাইড হয়ে গেছিলো, বাঁ হাতে তুতুক ভিলেজ চলে যাচ্ছিলো, ডান হাতে বর্ডারে। তো আমরা বর্ডারে আগে যাবো বলে এই সাইডে চলে এলাম। তো এখানে একটা চেক পয়েন্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা স্কুল ছিল, তাই জন্য দেখুন খুব সুন্দর একটা ঘোড়া মতন না জিব্রা তো বানানো আছে। তো এইবার আমরা চললাম এই বর্ডারে। তো এইখানে এই গ্রাম একটা আছে, এইটাই লাস্ট গ্রাম। তো এখান থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে, জানি না এটা ওই বাড়িগুলো গ্রামের পার্টি নাকি না সামনে এটা একটা অন্য গ্রাম, সামনে একটা অন্য গ্রাম। তো যাই হোক, এখানে দেখুন রাস্তা তো খুব একটা ভালো নয়, আর পুরো পাহাড়গুলো সামনে আরও চলে এসেছে। একদম এইটা বলে নর্দার্ন ইন্ডিয়ার সবচেয়ে লাস্ট ভিলেজ। দেখতে সুন্দর লাগছে। এখানে আবার কিছুটা রাস্তা আছে, অনেক জায়গায় দেখে মনে হচ্ছিল এগুলো বাংকার, মানে আর্মির হয়তো কখনো করা হয়েছিল বা এখনো ইউজ হয় হয়তো। তো এই জায়গাগুলো খুবই আপনার ইম্পর্টেন্স ইন দ্য সেন্স আপনার বর্ডার এরিয়া বলে, তাই জন্যে হয়তো সব সময় কতটা পারমিশন পাবেন আসার জন্যে সেটাও দেখতে হবে। তো আমরা মোটামুটি ওই একদম ওই বর্ডার ভিউ পয়েন্ট অবধি যেতে পারলাম। ওখানে বেশ সুন্দর বাইনোকুলার নিয়ে অনেকেই বসে আছে, মানে আপনার ভাড়া দেয়, ওই কয়েকটা পয়েন্টস করা আছে, ওনারাই দেখিয়ে দেবেন মানে ওই পাকিস্তান সাইডে ওদের ওই বাংকার্স বা ভিলেজ এইগুলো দেখায়, ওরা কিছু পয়েন্টস মার্কিং করে রেখেছে। তো এবার এই যে যেমন বলছিলাম আমরা প্রায় এসেই গেছি এই বর্ডার। এই যে এখানে আপনার বাইনোকুলার দিয়ে এই ভদ্রলোক ছিলেন, উনি দেখিয়ে দিচ্ছিলেন। অনেক কটাই আছে, একটা বাইনোকুলার না, 4-5টা তো চোখেই পড়লো। আর এই জায়গাটা বেশ ভিড় আপনার, এখানে খাবারও অনেক দোকান আছে, কিন্তু প্রত্যেকটাতে এত ভিড় আপনাকে বেশ সময় নিয়ে ওখানে খাবারের জন্যে বসে থাকতে হবে, কারণ গেলেই যে অর্ডার দিলেই খাবার পেয়ে যাবেন সেরকম না, খুবই ভিড়। আর একটু হয়তো একটু ডিলেডও, যেমন আমি মোমো অর্ডার করেছিলাম, বাই দ্য টাইম আমাদের টার্ন এসেছিলো তখন মোমোও শেষ হয়ে গেছিলো, হয়তো 1 প্লেট মোমো পেলাম, তারপরে আমাদের অন্য কিছু নিতে হলো, ফ্রাইড রাইস মতন। তো একটু প্রবলেম, কিন্তু এই বর্ডার এরিয়ায় কিছু করার নেই। তো ইয়াশার পাপিয়া জানি না দেখতে পেলো নাকি, তো ওদের বলে দিচ্ছিল কোন জায়গাটা দেখান। তো খুব সুন্দর লাগছিল এই ভিউ পয়েন্টটাও, এই জায়গার থেকে ওই কোনো গ্রাম দেখা যাক না যাক, কিন্তু এমনি প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। তো এই বর্ডার এরিয়াটা এখানে সব কিছু মনে হয় আর্মির থেকেই, হয়তো এখানে যতই বোর্ডস আছে আপনার মার্কিং সব কিছু আর্মি ডিফেন্স থেকেই করা। তো এখানে একটা খুব সুন্দর বোর্ড চোখে পড়লো যে আপনাদের পাকিস্তানের সাইডে সবচেয়ে নিয়ারেস্ট গ্রামটা আর ইন্ডিয়া সাইডে নিয়ারেস্ট গ্রামটা। ইন্ডিয়া সাইডে তো বলেছিলাম থাং, ওখানে পান্নু বলে। তো এই সাইডে তো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা দারুণ লাগছে, আমরা ইন্ডিয়ান সাইডে আছি। তো এই সাইড থেকে খুব সুন্দর এই বোর্ডটাও দেখলাম, কিছু রক্স ছিল, রক্সে আপনার কিছু কিছু মানে লেখা ছিল, আর্মির থেকে পেন্টিং করে দিয়েছে, মানে আই লাভ ইন্ডিয়া, তারপরে ইউ আর অ্যাট কনস্ট্যান্ট ওয়াচ বাই দ্য এনিমি, এইরকম টাইপের অনেক কিছু লেখা ছিল। তো যাই হোক, এইটা হলো ইন্ডো পাক বর্ডার ভিউ পয়েন্ট, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া থাং। তো বেশ ভালোই দেখা হলো, ঘোরা হলো, খাওয়াও হলো। এবার আমরা ফিরে যাব।
আমরা যাব এবার ওই সুন্দর ছোট্ট গ্রামটা, সেই এই দেখুন, প্রাউডলি স্ট্যান্ডিং এট থাং, দ্য নর্দার্ন মোস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া, এইগুলোই বলছিলাম। পরে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।